হাই গাইস, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভর্তাগুলো দেখে কার কার জিভে পানি চলে আসছে কমেন্ট করে জানায়ও। তো আমার আম্মা জান এই যে খুদের ভাত বলে, যেটাকে আমরা ঢাকায় বলি বোয়া ভাত, তো এই সাদা বোয়া ভাত আয়োজন করছে আর 5-6 পদের ভর্তা বানাইতেছে আমার জন্য। আমি দেশে গেছিলাম বেড়াইতে, তখন আম্মা জান আমার জন্য এই বোয়া ভাত আর এই যে ভর্তার আয়োজন করছিল, তো সেটা ভিডিও করে রাখছিলাম। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখছেন বোয়া ভাত বসাই দিয়েছিল, এটা কিন্তু খুদের চাল, একদম ফ্রেশ। তো এই খুদের চাল দিয়ে ভাতটাকে রান্না করে নিছে, বোয়া ভাত বলে যেটা, একটা আলু দিচ্ছে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে ভাত রান্না করছে। তারপরে এই যে প্লেট আমি বাইরে নিতেছি। গাইস, এই বোয়া ভাত আর এই যে ভর্তার যে আয়োজন, মানে যেই প্রসেসটা, আমার এত ফেভারিট একটা খাবার, তা বলার মতো না। আর আমাদের মুন্সিগঞ্জ গ্রামে প্রতিটা ঘরে সকালবেলা, বেশিরভাগ ঘরেই আর কি, এই শুটকির ভর্তা বলেন বা অন্যান্য ভর্তার সাথে সাদা বোয়া ভাতটা, মানে সকালের নাস্তা বলেন, খাবারের জন্য বলেন, এটা সবাই করে, বেশিরভাগ মানুষই করে। তো এই যে কিছু ভর্তা বানাই নিছিল, তো আমি সব ভর্তার রেসিপি উঠাইতে পারি নাই, দুষ্টামি করতেছিলাম এই জন্য। এই যে কচু পাতা ভর্তা করতেছিল, এটা কি কচু পাতা আমার জানা নাই। তারপরে এই যে শুটকি ভর্তা করতেছিল, এটা হয়েছিল যে পুঁটি মাছের শুটকি, যেটাকে আমরা চাপা শুটকি বলে থাকি, ওই চাপা শুটকিটা ভর্তা করছে। তো এই যে দেখেন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা, কচুর ভর্তা, আর ওইটা মনে হয় রসুন মরিচের ভর্তা। তো চলেন আমি একটু একটু করে সবগুলো ভর্তায় আমার ভাতে নিয়ে নিতেছি। তো এই যে একটা করে প্রথম নিছি আলু ভর্তা, তারপরে নিব হচ্ছে যে ডাল ভর্তা। তো ভর্তাগুলো দেখতেই এত লোভনীয় লাগতেছিল গাইস, কি বলবো। এরপরে নিয়ে নিছি চাপা শুটকির ভর্তা, তারপরে নিয়ে নিব হচ্ছে যে কচু পাতার ভর্তা। দেখছেন কচু পাতার ভর্তাটা, মানে আমি ঢাকায় কখনো কচু পাতার ভর্তা খাই নাই, গ্রামে আসলেই খাওয়া পড়ে, আম্মু বানায় দেয় তাই খাই, আমি নিজে এই পাতার ভর্তা বানাতে পারি না। তো এই যে ভর্তাগুলোকে প্রথমে কচু পাতা ভর্তা দিয়ে এরপরে যে ভাতের সাথে মাখাই নিতেছি। তো দেখেন এত সুন্দর, মানে আমি তো ভিডিওটা বানাইছি কখন আর ভয়েস দিতেছি এখন, তো এখন ভয়েস দিতে গিয়েও আমার মানে বুঝেন যে জিভে পানি চলে আসছে, আবার দেখা মনে চাইতেছে যে আবার খাই। তো এমনই একটা খাবার এই বোয়া ভাত আর ভর্তার খাবারটা। তো এরপরে এই যে নিয়েছিলাম চাপা শুটকির ভর্তা, এটা এই যে নেলা বানায় মুখে দিয়ে খাইতেছিলাম, এত মজা ছিল যেন মনে হতেছিল যে আরও খাই, মানে মন ভরতেছে না, পেট ভরে যেতেছে, এরকম একটা অবস্থা ছিল। আচ্ছা যাই হোক গাইস, একটা কথা কইবার চাই, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা ভিডিওগুলো দেখা চলে যাও, একটা লাইকও করো না, এতে মনে অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও বানায় অথচ কেউ একটা লাইক কমেন্ট করে না। তোমরা কে লিগে এরকম করো বলো না? হ্যাঁ, আমার ভিডিও কি ভালো হয় না? ভালো না হলেও বলো, আমি আরও এর চাইতে বেস্ট করার চেষ্টা করব। তো যাই হোক, আমার কথাই কেউ মন খারাপ করো না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।